তারা জানতে পারছে যে বিমানে একটা কিছু বিস্ফোরক জাতীয় বা কোনো বোম জাতীয় কিছু আছে। বোমের কথা শুনে তো আমরা ভয় পাইছি। যে বিপদটা ছিল এটা থেকে যে বেরোতে পারছে এটা সবচেয়ে বড় জিনিস। রোম থেকে ঢাকা আসবো আর কি সন্ধ্যা 7টা, কালকে রাত্রে সন্ধ্যা 7টা 20 ফ্লাইট রোম থেকে। তো আসার পরে আমরা বিমানে কিছু জানতে পারিনি কিন্তু বিমানবালাদের বা বিমানের ওঠার পরে আমরা মাঝ রাস্তায় বুঝতে পারতো যে বিমানবালাদের মানে চোখে মুখে ওদের অনেক মানে কথাবার্তাগুলো অনেক ভালো ছিল না, মানে মন মানসিকতা অনেক খারাপ ছিল, এমনকি কান্না ভাবও ছিল। কিন্তু তারা জানতে পারছে যে বিমানে একটা কিছু বিস্ফোরক জাতীয় বা কোনো বোম জাতীয় কিছু আছে। পরে আমরা যখন বিমান চালানোর পরে বিমানটা ল্যান্ড করলো, তখন ল্যান্ড করার পরে সেকেন্ড মানে নতুন যে বিমানবন্দর তৈরি হয়েছে সেটাতে ল্যান্ড করানো হয়েছে। এখন সেকেন্ড যে বিমানবন্দর ল্যান্ড করানো হয়েছে ওখানে ল্যান্ড করার পরে দেখি যে আমরা যে প্রচুর পরিমাণ বিডিআর আর্মি বোম স্পেশাল ইউনিট প্লাস তারপরে ডগ পুলিশ থেকে শুরু করে সব ধরনের বাহিনী সব প্রস্তুত ছিল। প্রস্তুত থাকার পরে দেখা গেছে কি তারা আমাদের শান্তশিষ্ট করলো যে আপনারা কেউ এখান থেকে লড়তে পারবেন না, লাগেজ নিতে পারবেন না, কোনো ব্যাগ নিতে পারবেন না, শুধু আপনাদের মোবাইলটা আর পাসপোর্টটা নিয়ে বের হতে হবে। তো আমরা তাই মতন করলাম, আর কিছু করার নাই। তো বোমের কথা শুনে তো আমরা ভয় পাইছি। পরে আর কি পরে এটা করার পরে সবাই আমরা নেমে গেলাম। পরে নেমে যাওয়ার পরে সবাইকে সার্চ করলো 3-4 বা 5 বা 6 বার করে সার্চ করে সবাইকে বের করে নিয়ে এসে বিমানবন্দরে আমাদের নিয়ে আসলো, সেফ জায়গায় নিয়ে আসলো। পরে নিয়ে আসার পরে প্রায় 3 ঘন্টা ওনারা বিমানটাকে পুরোপুরিভাবে কন্ট্রোল করছে। কন্ট্রোল করার পরে দেখে যে এটার ভিতরে কিছু পাওয়া গেছে, বলতেছে 2টা লাগেজ পাওয়া গেছে। এখন যে 2টা লাগেজ পাওয়া গেছে সেই 2টা লাগেজ কেউ স্বীকার করেনি 2টা লাগেজ কার, কিন্তু ওই 2টা লাগেজ অ্যাকচুয়ালি কোনো বোম ছিল না। এটার মধ্যে ছিল কাগজ পেছানো, ওনারা বলতেছে কাগজ পেছানো কিছু সরঞ্জাম ছিল, কিন্তু সরঞ্জামটা কোনো বোমের সরঞ্জাম না, এটা একটা পেছানো। আরেকটা কথা নিউজ মানে আমরা যখন ওখানে থাকি ওখানকার লোকজন বলতেছে যে যখন বিমানটা চলছিল তখন ওনারা একটু টের পেয়েছেন এটা বলে আফগানিস্তান থেকে না হয়তো পাকিস্তান থেকে এই জিনিসটা নিউজটা ওনারা দিচ্ছে যে এই বিমানটার ভিতরে একটা আত্মঘাতী বোমা বা আত্মঘাতী মানে বিস্ফোরণ হওয়ার একটা সম্ভাবনা আছে বা আছে, এরকম ধরনের কিছু আছে। এই জন্য ওনারা এই বিমানটা ল্যান্ড করানোর জন্য চেষ্টা করছে কিন্তু কোথাও ল্যান্ড করেনি। এটা পরে আমরা বসে যখন ওখানে থাকি তখন এই জিনিসগুলো জানতে পারি আর কি। বিমানবালারা বা অন্য লোকেরা বললো যে চেষ্টা করছিল কিন্তু কোথাও বিমানটা নামতে দেয়নি। শেষ পর্যন্ত এই বিমানটা বাংলাদেশে নিয়ে আসে। বাংলাদেশে আসার পরও আমাদের পাবনার এখানটা প্রায় বিমানটা 2বার ঘুরছে। 2বার ঘোরার পরে হয়তো বা এখানে আইন শৃঙ্খলা বাহিনী হয়তো রেডি হতে পারেনি, এই জন্য বিমানটা নামানো হয়নি। গিয়ে পরে দেখা গেছে আরও আধা ঘন্টা লেট করে এই পাবনা আর ঢাকার ভিতরেই আধা ঘন্টা লেট করে পরে বিমানটা ল্যান্ড করছে। ল্যান্ড করার পরে এই শেষ পরিস্থিতি হলো এটা। সেভাবে আপনাদের কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে? আমি তো বিমান ল্যান্ড করছে 9:30 বাজে আসতেছে এখন, কিন্তু মানে মেন কথা হচ্ছে যে ল্যান্ড করছি 9টা বাজে বের হয়েছি, 5 ঘন্টা ডিউটি বেশি করছি বা কষ্ট করছি, এটা বড় কথা যে মানে যে বিপদটা ছিল এটা থেকে যে বেরোতে পারছে এটা সবচেয়ে বড় জিনিস। মানে বিমানটা তো জার্নি তো বড় কথা না, বড় কথা হচ্ছে জীবনটা এটা পাইছে বুঝা আতঙ্কটা দূর হয়েছে, এটি বড় জিনিস।